হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। যাই হোক, আমি বাড়িতে কার্টুন বানাই, আমার একটা কার্টুনেরও চ্যানেল আছে। তো তার মধ্যে আমি কিভাবে কার্টুনটা বানাই আর কোন সফটওয়্যার দিয়ে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেরি না করে এই জিনিসটা দেখো। এটা হচ্ছে অটোড্রাফট এআই। অটোড্রাফট এআই সম্বন্ধে প্রচুর ভিডিও পেয়ে যাবে। কিভাবে একটা কার্টুনকে কথা বলাতে হয় আর কিভাবে তাকে হাঁটাতে হয়, এই ভিডিওটাতে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টার অটোড্রাফট এআই এর মধ্যে আছে। কিছুটা কিছুটা তোমার কিনতে হয় আর কিছুটা হচ্ছে এমনি পেয়ে যাও। যাই হোক, এইটা দেখো, এটা হচ্ছে একদম নিচে যেটা গ্রিন কালার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ব্যাকগ্রাউন্ডটা। আর এই যে লাইনটা যাচ্ছে লম্বা মতন, ওই লাইনটা তুমি যতটা নিয়ে যাবে, যেমনভাবে নিয়ে যাবে, তোমার সিনগুলো কিন্তু সেম ওই রকমভাবেই তৈরি হবে। তো এই লাইনটা দেখো আমার 30-র আগে পর্যন্ত আছে। আর এবার আমি একটা অ্যানিমেশন করালাম কথা বলানোর, এবার আমার আরেকটা অ্যানিমেশন করাতে হবে। দুটো ছেলে আছে, তার মধ্যে একটা ছেলেকে আগে আমি কথা বলিয়েছি, আবার একটা ছেলেকে এখন কথা বলাবো। ঠিক আছে? তো প্রথমে যে ছেলেটা ব্লু কালারের শার্ট পরে, তাকে তার মধ্যে একটু ক্লিক করে তাকে টকিং অ্যানিমেশনটা দিতে হবে। এটা একটা পার্ট হয়ে গেল। এবার তুমি কতটা তাকে টকিং অ্যানিমেশন দিতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার এই যে দাগটা রয়েছে, ওই দাগটা অবধি তুমি নিয়ে যাবে, লম্বা মতন দাগটা সেটা অবধি নিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তুমি আবার যে কথা বলছিল তাকে তো স্টপ করাতে হবে। তাহলে স্টপ করাতে হলে সে তাকে হচ্ছে আবার সিলেক্ট করবে। সিলেক্ট করে যাতে সে শোনে সেই রকম অ্যানিমেশন তোমাকে দিতে হবে। এইখানে আমি যেটা ক্লিক করছি দেখো, ফার্স্টেই আছে, তাকে ক্লিক করলে সে হচ্ছে শুধু শুনবে। যখন একজন কথা বলবে তখন আরেকজন শুনবে। ঠিক আছে? এবার যতটা তোমরা দেবে ততটা এই লাইন অবধি ধরে টেনে নিয়ে যাবে। ওকে, দেখে নাও অ্যানিমেশনটা কিভাবে কি করছি না করছি। এবার ক্যামেরাটাও সেম, কতটুকু তুমি ক্যামেরা দিচ্ছ সেটা ডিপেন্ড করছে তোমার ক্যামেরাতে সিলেক্ট করে তুমি ক্যামেরাটা কতটা দেবে সেই অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা সিলেক্ট করে তারপরে ক্যামেরাটাকে ধরে একটু বড় করে দিই, জাস্ট একটু বড়, ব্যাস এইটুকু। তাহলে যতটুকু তোমার মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখতে ভালো লাগবে, রাইট? এবার একটা জিনিস খেয়াল রাখবে, বারবার আমি মানে ভুলে যাব, আমিও নিজেও ভুলে যাব, তো তাই তোমাদেরকেও একটু নিজেরা খেয়াল রাখবে। এখানে ক্যামেরাটা আমি সিলেক্ট করেছি, কিন্তু যেহেতু ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা কিন্তু দেখো এবার অ্যাঙ্গেলটা কীরকম আসছে, দেখো দেখো, এটা টোটালি রং। তুমি ক্যামেরাটা সিলেক্ট করলেই হলো না, ক্যামেরাটাকে এক্স্যাক্ট পজিশানে তোমাদেরকে বসাতে হবে। এটা জাস্ট ক্যামেরাটাকে এক্স্যাক্ট পজিশানে, বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে, এটাকে জাস্ট স্টপ করবে। ওকে, আবার এটাকে ধরে ক্যামেরার কাছে নিয়ে চলে আসবে, তাহলে কি হবে, ক্যামেরাটা তোমার দেখা যাবে। এবার ক্যামেরাটা সিলেক্ট করলে সিলেক্ট করে জাস্ট ওদের মুখের কাছে নিয়ে আসবে, দুই বন্ধু যে কথা বলছে সেটা দেখানোর জন্য জাস্ট মুখের কাছে নিয়ে আসবে, হয়ে গেল। দেখো, এই ইউটিউবে এরকম ভিডিও প্রচুর পাবে, কিন্তু আমি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি, জানি না সবার ভালো লাগবে কিনা। সন্ধেবেলা, রাধে রাধে। আমি অত এডিট ফেডিট পারি না, আমি আমার মতন কাজ করি, তাই আমি ভাবছি
যে তোমাদেরকেও একটু একটু দেখাই, তোমরাও করো কার্টুন। এত সুন্দর ফ্রি একটা অ্যানিমেশন, চালাতে হবে না মা, পাখাটা থাক, অ্যানিমেশন বানিয়েছে। সবাই চাইলেই কিন্তু ছোট ছোট স্টোরি বানাতেই পারে। যাই হোক, এবার দেখো এইটুকুনি হয়েছে তো, এইবার আমার এই ভিডিওটুকু সিনটা দেখো জাস্ট তোমরা। বা দরজাটা একটু টেনে দিয়ে একটু দেখো, এবার ভিডিওটার সিনটা দেখো। ফার্স্ট গ্রিন জামা পরা ছেলেটা কথা বলছে ব্লু ছেলেটার সাথে, তারপরে জুম হচ্ছে, দেখেছো জুম হচ্ছে। এরপরে দেখো ব্লু ছেলেটা কথা বলছে, একদম কত সুন্দর করে অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। স্টোরিটা তোমরা তোমাদের মতন দিতে পারো। এবারে এরা দুজনেই একসাথে হেঁটে এই সিনটার থেকে বেরিয়ে যাবে। ওকে, এটা আমার জাস্ট একটা স্টোরির একটা ছোট্ট সিন। মেহনত তো করতে হবে ভাই, মেহনত ছাড়া কার্টুন বানানো যায় না। তাও এটা অনেক ইজি আছে, নিজেদের স্কেচ করতে হচ্ছে না, নিজেদেরকে অ্যানিমেশন বানাতে হচ্ছে না। এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট, সত্যি অনেক বড় প্লাস পয়েন্ট। আমি জানি না, আমার তো ভীষণ ভাল লাগে, এবার কার কীরকম লাগে তা বলতে পারবো না। এবার এই দুটো ক্যারেক্টারকে আবার নিয়ে এসে এদেরকে হাঁটাবো, মানে আমার এই সিনটা থেকে হেঁটে দুজনে মিলে বেরিয়ে যাবে, এই সিনটা থেকে বেরিয়ে যাবে, অন্য একটা জঙ্গলে যাবে। তো তার জন্য এই যে ওয়াক দেখো, এই যে ক্লিক করলাম, ফার্স্ট গ্রিনটাকে ক্লিক করলাম। ওকে, আচ্ছা সেকেন্ড আমি ব্লুটাকে ক্লিক করব, ব্লু এটাকে চেঞ্জ করে ব্লুটাকে ক্লিক করে আবার একেও হাঁটানোর জন্য দিয়ে দিলাম। এবার এখানে আসল কাজ, ব্লুটা ওর এই দিকে মুখ করে তাকিয়ে আছে, রাইট? তাহলে কিন্তু ভালো লাগবে না, দুজনে একসাথে হাঁটবে। এবার দুজনকেই জাস্ট এইখানেই বসানো থাক, ভালো লাগছে। এই যে ফ্লিপ দেখা যাচ্ছে, এটাকে ব্লুটাকে চেঞ্জ করে দাও। ওকে, একটু আগে পিছে করে দাও, রাইট। ওকে, এই যে পাত বলে যে জিনিসটা আছে, এইখানে ক্লিক করলে এর যে শ্যাডোটা চলে আসলো ব্লু কালারের, এই শ্যাডোটাকে টেনে ধরে তুমি সিনের বাইরে করে দিলে, হয়ে গেল। ও হেঁটে গেল, আবার এইখানে গ্রিনে চলে আসবে, আবার এইখানে যে পাতটা আছে এখানে ধরবে, জাস্ট ক্লিক করবে, এই যে শ্যাডো মতন দেখতে পাচ্ছ দেখো, আবার এইখানে চলে যাবে। তোমাদের মনে হবে যে কি হলো, দুজনকে একসাথে একই জায়গার থেকে কি করে পাঠানো হলো। তো এবার সিনটা ভিডিওটা দেখো তোমরা, হয়ে গেল। এইবার এরা দুজনেই কিন্তু এতটুকুই হাঁটবে। ছোট ছোট জিনিসকে ভালো করে কেয়ার করে তারপরে কিন্তু একটা কার্টুন বানাতে হয়। এদের যে দুটো ক্যারেক্টার, এরা কিন্তু হেঁটে এইটুকুনি যদি রাখো তাহলে কিন্তু ওরা এইটুকুনি মানে 10 সেকেন্ড পর্যন্ত হাঁটবে না। ওকে, তাহলে এদেরকে বেশি বড় করিয়ে দিতে হবে। ফার্স্ট আমি টেনে ব্যাকগ্রাউন্ডটাকে বড় করিয়ে দিলাম, 100 পর্যন্ত করে দিলাম, দেখো 100 পর্যন্ত করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এদেরকে হেঁটে বার করাতে হবে। এই বড় করলাম সিনটা, আবার একটা বড় করলাম। প্লিজ দেখো, আমি এমনি কাউকে শেখাতে মানে আমি শেখানোর মতন আমার সেই ক্যাপাসিটি নেই, এবং সত্যি কথা বলতে আমার ধৈর্যও নেই। কিন্তু তবু মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, এবং আমাদের বাঙালির বাচ্চারা আরও সবাই যারা আছে তারাও একটুখানি করে, তাদের বুদ্ধি প্রচুর, তাদের কাছে স্টোরি অনেক আছে, তো সুন্দর সুন্দর করে অ্যানিমেশন বানাতে পারবে। এটা কোনো মানে কেউ আমাকে বলেনি, কিন্তু আমি এখান থেকে কার্টুন বানাই, আমার একটা কার্টুনের চ্যানেল আছে, তাই আমি এটা তোমাদেরকে ভাবলাম আমার ব্লগে আমি শেয়ার করি। তো যাই হোক, এবার ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা দেখার জন্য ফার্স্ট তোমাকে এরকম করে চলে যেতে হবে। এবার
ভিডিওটা চালাচ্ছি। এবার তুমি যদি চাও এই জায়গাটুকুতে ক্যামেরা দেবে, তাহলে তুমি ক্যামেরা দিতে পারো। আগে আমি ক্যামেরা ছাড়াটা দেখি কীরকম লাগছে, তারপরে আমি ক্যামেরা দেবো। ওকে, আচ্ছা চলো দেখি কীরকম এসছে সিনটা। বোরিং না? আমি কি একটু এগিয়ে দিলে মেবি ভালো হবে। না দেখো, আগে অত বোরিং করলে কার্টুন বানাতে পারবে না। কার্টুন বানাতে গেলে প্রচুর পেশেন্সের দরকার থাকে। পেশেন্স ছাড়া কার্টুন বানানো একদমই সম্ভব নয়। স্টোরি লিখবে, কথা বলাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে। আমি এখনও পাকাপোক্ত হইনি, আমিও ওই রকমই আধা আধুরা, যতটুকু আমি সময় পাই ততটুকু আমি করি। কী করবো, আমার কোনো টিম নেই, আমি একা একা করি। আমার জন্য এই ওয়েবসাইটটা সত্যিই খুব ভালো। দেখো দুজনে কিন্তু আলাদা আলাদাভাবেই, মানে একসাথেই তোমাদের দেখিয়েছিলাম যখন, তখন একসাথেই কিন্তু ওদের ডিস্টেন্সটা ঠিক দেখতে লাগছিল। কিন্তু যখন ভিডিওটা তৈরি হবে, কি সুন্দরভাবে এবার দুজনে হেঁটে যাচ্ছে দেখো। এবার এরা দুজনে হেঁটে গিয়ে নেক্সট সিনে আমার ভাল্লুক লাগবে। ভাল্লুকের একটা স্টোরি বানাচ্ছি। হাঁটার স্পিডটা আমাকে আরেকটুখানি বাড়াতে হবে। স্পিডটা বাড়ানোর জন্য এইখানে স্পিড আছে। কোথায় গেলি ভাই, কোথায় গেলি? যাই হোক, এই একটা সিন আমি স্পিডটা পরে নিজে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে উপরেই স্পিড আছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আবার কোথায় গায়েব হয়ে যায় আমি জানি না। তো খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখান থেকে চাইলে সত্যি সবাই ছোট ছোট স্টোরি বানাতেই পারে, যাদের কাছে প্রচুর সময় আছে। যাই হোক, নেক্সট সিনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।